হাত ব্যায়াম, বডি ব্যায়াম, দুনিয়াটা মগের মূল্য পাইছে। হ্যাঁ, সবাই মনে সম্পত্তি কিনে না, নইলে আমি একটু সম্পত্তি কিনছি শ্বশুর বাড়িতে, এ কি আমার অপরাধ? আজব ব্যাপার, শালা সম্পত্তি সবাই মিলি এখন আমার সম্পত্তি দেয় না, দখল করিয়া ফেলাইছে। আমিও ঠিক করতেছি 2-4টা লেবার পাইলে এই জমি আমি উদ্ধার করুম। ওইটা তো করে কি সাজাতে দিব, এইটা আছে না ইট দি কাটা চিল্লায় তোর বাপে এই মারছে না, এত বড় দামড়া বাড়া কি রে কান আমার কাম। তুই দেখোস না যে এখানে একটা ভদ্রলোক ব্যায়াম করতেছে, তুই আসি বসে গেলে টুল মনে ভাই। আমি টেবিল মনে করছি ভাই। কি এই যে এরকম লম্বা হুতি আছে এটা টেবিল মনে হয়? ঘটনা হলো পার্কের মধ্যে এই ধরনের কালারফুল টেবিল সাজায় রাখে অতিথিরা বসার জন্য। আমি তো মনে হচ্ছি ওই টেবিলটা। এই তুই আমাকে চিনছ? কোন এলাকার ফকির আমনে? ফকির মনে হয় আমাকে দেখি। পকেট মাইর একটা থাপ্পড় মার গম একদম মাথার চান্দু বেড়াই মজক বাইরে আড়াতে চলে যাইব। কেন ইট তো আমার হাত। তো ইট আমরা তো তুই ওরা তো তুই আর কি আর আতি তো যথেষ্ট, তুই আমাকে চিনতে পারছ না? আরে চিনি না, হরিছে দেন। 133টা মার্ডার করছি নোয়াখালী। কি কুত্তা না বিলাই না ইন্দুর? মানুষ তোর মতন হারাম মানুষ। ইয়েস 33টা 133টা লাকসাম নোয়াখালী মাইজদি প্রফেশন বলা টোলা সব টাকা তোর বাড়ির আশেপাশে। তার নাম নিয়ে উঠছেন, আপনার পুলিশে দেয় না? পুলিশে দেখবো কি লাই? আপনি কি পলাতক? আমি পলাতক। আপনি কি খাইতে ভালোবাসেন? আমি অনেক কিছু খাইতে ভালোবাসি। তা আপনি ইয়েও হলে রয়েছেন ফার্কের মধ্যে? আমি ফার্কে বসে আছি, আমার ফরি আছি না, আমি ব্যায়াম করতেছি। ব্যায়াম করতেছেন? ইয়েস ফিট করতেছি। আচ্ছা তোর সমস্যা কি? সমস্যা আমার একটা, আপনার মতো লোক আমার দরকার। আপনি যেহেতু একাই 100, তাহলে বেশি লোক ভাড়া করুন না, আপনার করলে মনে হয়ে যাবে। একদম অবভিয়াসলি যদি আমাকে টাকা দিস তাহলে টাকা তো ডিমুই। ঘটনা হলে আমি শ্বশুর বাড়িতে একটু জায়গা কিনছিলাম, কিনছ? এখন শ্বশুর শাশুড়ি এখন মনে করেন শালা সম্বন্ধীরা শালি ঠালিরা চক্রান্ত করে আমার জায়গা মাইরে দিতেছে। আমার জায়গা দখলও যাইতে পারতেছি না। আচ্ছা তোর শ্বশুর বাড়ির লোকজন কোগা? আছে, কয়েকজনে আছে। এবারে কয়জন থাকতো? এবারে 2জন সবসময় থাকে। তাহলে ওকে ফাইন, দুজনকে খাই ফেলবো। দুজনে খাই ফেলবেন? কত দিতে হইব? 3 লক্ষ টাকা দিবি। না ভাই, কিছু কম লোন। তাহলে তুই অন্য জায়গা যা। হ্যাঁ, অন্য জায়গা যা। 2 লাখ কম লোন, 1 লাখ দি। আমি কি মাছের বাগা লই বসছি না? যে চিংড়ি মাছের বাগা কত, ফুটি মাছের বাগা কত, কাচকি মাছের বাগা কত? এক রেটে বেছেন? 1 রেট। 3 লাখে দিতে হইব একদম। একটা খানা করি পয়সা কম দিলে দোনোটারে খাই ফেলাবেন তো? নগদে যাই চাবাই চাবাই খাই ফেলবো। আমি আদি মারি কম। আপনার শরীরটা শক্ত আছে, একটু আটা দেন তো। কিলা একটু ইট দি বাড়ি দি চাই। আমি একটা গুসা মারি, যদি সহ্য করতে হারস তাহলে খাইবি না, থাক দরকার নাই, চলো। এ দাঁড়ান। আবার দাঁড়াবো কেন? ব্যাপারটা হচ্ছে যে আমাকে তো টাকা দিতে হবে এখন। কত? যেটা চাইছি সেটা 3 লাখ পুরাই দিতে হবে। পুরা দিতে হবে। এই যে এটা খালি ঝাঁকড়া দিমো টাকা পড়বে। টাকা দিছাও না, আমি চাপা মাঝি আবার বিশ্বাস করি না, বুঝছো? এই যে বরাবর 3 লাখ টাকাই আছে। এলো বাবা, তুই তো মিয়া মাশাআল্লাহ ভালোই ফারাদর্শী, মালদার ফাটি, এক কথার মানুষ। আচ্ছা এখন চলো কাজ করে ফেলো নগদে। না 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 না, নগদে আমি আবার একটু দয়ালু, বুঝছি নি? কিসের দয়ালু? আমি যদি মাল না খাই মারা করতাম, ল্যাংড়া করতে পারবে না, হাত পা ভাঙতে পারবে না, একদম ফাইনাল করতে হবে। চাবাই খাই ফেলবো আমি, নিঃশ্বাস যেন না থাকে। কিচ্ছু থাকতো না, সব আমার ফেরার মধ্যে থাকবো। চাবাই চাবাই খামো তো, কারণ ওটি আবার খাইতে হইলে আমাকে আবার অন্য জিনিস খাইতে হইব। কি খাবি? আমি একটু বাংলার সাথে একটু গাঁজা মিলামো, তারপরে ইয়াবা মিলামো, মিলাই টোলার আসার দিক খাই পারবো। কারণ তখন আমার উত্তেজিত থাকবে, আমি তখন মারা করবো আস্তে আস্তে, জবাই করে পিস পিস করে চাবাই চাবাই। তোর মায়া লাগবে না তখন? কিঞ্চিত পরিমাণ মায়া আসতো না। তোর শরীর করিম শক্ত আছে তো ভাইয়া। আমি একটা গুছা তো শার্ট না বাড়াই দিই। থাক, আমি একটু টেস্ট করলাম আমার লোয়ার বডি। ওকে পাই, ঠিক আছে, যাও আমি আসতেছি। আরেকটা গুছা দিস, টেস্ট করুম। আমি কি আরেকটা দিয়ে দেখবো? বহু সহ্য করছি, তুই যা। আচ্ছা ঠিক আছে, তুই যা। মন্দির ফু, তুই মনে আজকে তুই একলাই বাটপা। যাক, কাজটা করে ফেললে আমিও চাচ্ছিস, মালদা খাই আসি। দেখা দিবে এবার। হ্যাঁ, কদিনে মাস হয়, কদিনে সপ্তাহ হয়, দেখা দিমু। আমার সম্পত্তি লুটপাট করে আমার ভাগ দিবি না। শ্বশুর বাড়ির সম্পত্তি কিনছি বলি তোরা ফাজলামি করস। তোদের গোষ্ঠী এবার আমি শেষ করিয়া লাইম। তোরা কে কি করবি দেখা আছে, আমি দেখে নেমো একটা একটা করে কোবালামু, রেশা রেশা করি এলামু, গুঁড়া গুঁড়া করি এলামো শ্বশুর বাড়ির লোক রে। শ্বশুর আব্বা তোরও খবর আছে, শালা তোরও খবর আছে, আর আমার বউ। ও তুমি? আরে মাবুত, মোর জামাইটা পাগল হয়ে গেছে। ওই আমি তো তোর মোর মামতো ভাই ফোন দেই, আমার মামতো ভাই পাবনার একটা হসপিটালে, যে পাবনা হসপিটালে চাকরি করে, তোমার লাগে একটা সিট খালি করতে কই। এই কারে পাগল কস? আমি পাগল? আমার সম্পত্তি তোর বাপে তোর ভাইয়ে মারি দিতেছে, তুই কোনো বিচার করস না। তুই হেদের পক্ষে কথা কস। আজকে 3 বছর লড়তে আসি যে আমার সম্পত্তিটা আমার বুঝাই দে। তোর বাইরে ক, তোর বাপের ক, তোরা মাস্তানি করি আমার সম্পত্তি বুঝা দেস না। ঠিক করি এলাইছি, যারা ঠিক করছি কোবা লাইব, কোবা লাইব। কারে? মাস্তান। কেডা?
কেডা বাংলাদেশের শ্রেষ্ঠ মাস্তান 130 গানা কোকা খুন করিয়া আইছে কারে কোপাইবে তোরাও কোবাইবো, তোর বাইরেও কোবাইবো, তোর বাপেরও কোবাইবো। হ্যাঁ আগে তোরে মুই কোপাবো। কেমনে কোপাবি? তোর কত বড় সাহস, মোর বাপেরে মোর বাইরে তুই কোপাবি? তোর মনে নাই? হ্যাঁ তুই কার লাগে ঘুমাস? মোর লাগে ঘুমাস। বেশি তিরিং বিরিং করবি ঠিক আছে, একাল ঘুমের ঘরে জবাই করে দিবি। পারবি না তুই আমার লগে জোরে পারবি না, তুই মহিলা আমি পুরুষ। খালি পারি না তোর বাপেরা তোর বাইলাই না, তোরে কবে কেসকি কলে আড়া করিয়া লাইলাম। কে তুমি কি ভুললে যাও? হ্যাঁ মাস্তানি করতে যাও মোর বাপের বাড়িতে। তুমি যতবারই মাস্তানি করতে মোর বাপের বাড়িতে গেছো ততবারই মোর বাপে আর মোর ভাই তোমার শেষছে হ্যাঁ এই বেইতে পারাইছে না। ছেচ্ছে আমিও শেষা খাইছি, আমি তো অস্বীকার করি না। এই বাড়ির আমি একটা রাজমহল তোল্লাই বানা রাখছি, তোর রাজমহল ভাল লাগে না। তুই বাপের পক্ষে ভাইয়ের পক্ষে কথা কস, দুটারে তোর গলা ছাবি ধরি। তোর ভাই একটা আছে না তুরুলা, এ তুরুলা নুঙ্গির ভিতরে যে হাঁদাই কুতকুত করে আরে শ্বাস পর্যন্ত হতা আলা ইয়েলা হারি না, নইলে দুনুগারে এখন আর কোনো টেনশন নাই। তুরুলারে কিভাবে মারতে হয় সে মার্ডার খেয়েছে। আহারে হেতে সন্দীপ, হাতিয়া, ফেনী, নোয়াখালী 130টা না 103টা মার্ডার করছে। হেতেরে ঠিক করছে 3 লাখ টাকা কন্ট্যাক্ট। খালি তোর বাপেরে আর তোর ভাই চেহারা দেখাই দিব, রেশা রেশা গুঁড়া গুঁড়া করিয়ে লাইব। ওই 2 শালারে কি মাইরটা দিব রে তোর বাপ শালা তোর ভাই শালারে। ঘুমাই ঘুমাই ওই স্বপ্নেই দেখো তোমারেও কাটবে, টুকরা টুকরা করবে। আর ওই যে মাস্তান কোনটারে ঠিক করছো সেইটারেও টুকরা টুকরা করবে। এর লগে পারবে না, এর যে শক্তি এরা আমি ঘুষি মুষি দিয়ে শরীর টিভিটা বিছাইছি। লোয়া 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 মোর বাইরে তুমি সেন হই না, হ্যাঁ? দান্না মরিছে জাল বেশি। তুমি দেখতে পারো মোর ভাই এইটু ঠিক আছে, কিন্তু মোর ভাইয়ের শক্তি সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নাই। মোর ভাই বিগ ফাইট খেলছে, হেনে মোর ভাই জয় হইছে। মোর ভাই বক্সিং খেলছে, হেনে মোর ভাই জয় হইছে। মোর ভাই এই যে ওইটারে কি কয়, ওই যে দৌড়াদৌড়ি কুম্ফু কারাটে শিখছে। হ্যাঁ 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 বিজ্ঞানী জানি তোর বাইরে এখন এই যে লোক পাইছি এতে কুম্ফু কারাটের মাস্টার আছাড়ি মারিয়া লেবে কথা কইছা। ঘরে যাবি না? যাইতাম ওই মোর গান মুই যাম না। আমি একটু বাইরে যাম, আর একটা দায়িত্ব হয়ে গেছে। কি দায়িত্ব? তোকে সংসারে তো তোর ভাই আর তোর বাপ ছাড়া কেউ নাই। হ্যাঁ। দুইজনের দাফন কাপড়ের কাপড় কিনতে হইব। হ্যাঁ কা আরে ওই যে গুন্ডা মারলে 2টার মারি দিতে হইব না? তুই তো একটু পরে খবর পাবি মরার খবর। না লাগবে, দাফন কাপুনের কাপড় লাগবে। হেটা মোর বাপের আর মোর ভাইয়ের লিগে না, তোমার লিগে। না তোর সাহস কত বড়, তুই বিধি বইতে তোর ভাল লাগে, তুই আমার দিকে দিয়ে দেস। তোমার মতন জারুরের স্বামী থার চাইতে মোর বিধবা হইয়া হারা জীবন কাটতে দেওয়াই ভালো। এরে মরণের খবর কোন আধা ঘন্টার মধ্যে তুই ভাবি। অপেক্ষা করতে আছি তোমার মরণের খবর শোনার লিগে হালার পালা। কত বড় সাহস, মোর বাপের আর মোর ভাইরে মারার লিগে মানুষ ঠিক করছে। শেষ পেতরে যা। তুই কোন জায়গা? আপনার খাওয়া দাওয়া শেষ? সব ফাইনাল। মানে এখন মার্ডার করতে হাত পা কাঁপবে না তো? কোনো কিছুতে আমার হাত পা এমনি মারবেন, এমনি মারবেন। আপনি দেখি সবসময় আমাকে মারেন, মারি কি আজকে টেস্ট করেন কেন? না না শক্তি 3টা লাখ দিছি ভাই, আপনার শক্তি আছে কি নাই আমার টেস্ট করতে হবে না? আরে আমার শক্তি মানে আমার শক্তি আছে কি না এটা পরীক্ষা করার জন্য। টাকাটা তো আমার, জ্বলতেছে তো আমার। এখন আপনি কি মেরাইয়া হাসাই 133টা মার্ডার করছেন না সাফা মারছেন, এটা আমার বুঝতে হইব না? আরে তুই তো মাসুম বাচ্চা আমার কাছে, আমি রেগুলার মারছি এক একটা ফরার মতন 7 ফুটি 8 ফুটি এক একটা। এই যে জলদস্যু যেগুলা মারছে এগুলা কি আপনি সব মারছেন? সবগুলোর আয় ছাপাই ছাপাই মারছি। আর করস ফায়ারে ফালাইছে এগুলা? এগুলার তো ওয়াটার দিয়ে মারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বল কাকে মারতে বল, কিভাবে মারতে বল, কিভাবে মারলে তুই খুশি হবি? একবারে মারিয়া লাইবেন, একেবারে। ল্যাংড়া লুংড়াও না থাবড় সোবাড়ো না, আর মারবেন যে আমরা অস্ত্র কোথায়? অশ্ব ছাড়া আমি কখনো কোথায় লড়ি চড়ি না, বুঝছো নি? মামাকে সবসময় বিভিন্ন চিবাচেবার মধ্যে রাখি, এলে ছোট সাইজ একটা কিনে ফেলছি। বুঝছি বুঝছি মাল আছে। হুম। শুন তোর এবার আসামি 2টা দেখাই। ওই দেখ ওই দাঁড়ায় রয়েছে, ওগা ওই যে একটা 1.5 ফুট আর একটা 8.5-9 ফুট। এই দুইটা মাসুম বাচ্চা তোর কাছে, মাসুম বাচ্চা? একদম মাসুম বাচ্চা। আর এই 2টা যন্ত্রণাতে আমি অস্থির আছি। ওই যে দেড়বাটের ইজ্জা একটা ফুদিউম, আর ওই যে ওইটা কি তো কি হয়? শ্বশুর একটা শালা একটা। ও এই দুগা খেল হ্যাঁ। বুড়া বাড়া, ওরা একটা খাবার দিলে তো মানে মাথার মজা আলাদা হয়ে যাবো। কই আচ্ছা অসুবিধা নেই, তুমি এক কাম করো, তুমি যাই হ্যাঁ যাই ওখানে রে যাই দুইটা শটকনা মারি দাও। আপনি রাখছি গেলে আমি শর্টকানা মারলে যদি আমার ধরে বসে। আরে বাবারে দুই শটকনা মারলে যদি ওরা কিছু বলতে চায় বলবো শামীম গুন্ডা আমাকে মারতে 133টা মার্ডার শামীম গুন্ডা, এই নাম বলি দে। 133টা মার্ডার করছে হাতে শামীম গুন্ডা। তারপরে দেখবা দুজনের ঠাস করে ফরি ফরি গেছে। কোন কি নাম হলে করে মরে যায়? এই আবাদে তো অনেক কিছু। আর যদি না মরে? না আমার তো আমি এখানে দাঁড়ায় আছি, এখানে দাঁড়ায় দুইটারে ঠাস ঠাস করে মার দিব। নিশানা ঠিক আছে তো? আমার হাতের বালা
কে জানে, আমি শুনছি আগে নাকি আনসারেরা বুকে মারলে ঠ্যাঙ্গে হুড, ঠ্যাঙ্গে মারলে বুকে হুড। এরা ডরাইতো কে জানো না? কেডা? ওই যে ওই ফারের বিএচএফ হ্যাঁ একটা আঙ্গ আনসার বাহিনীর দেখলে ডরাইতো। আচ্ছা আচ্ছা। কারণ এম করতে ফায়ার ঢুকতে কপালে। হেরম্বা ফায়ার করেন না তো? না না, একদম কপাল বরাবর যাবে। আচ্ছা ঠিক আছে, যাইতে আছি তাহলে। শটকনা দিমো গালে? আগে গালে ছটকো না। যা শ্বশুর আব্বা, হ্যাঁ, যা। পিচ্ছি শালা বহুত যন্ত্রণা দিছস, আজ মার খারে কয় বুঝবি, হাড়ে হাড়ে টের পাবি। ফে আমানিল্লাহ 450 টাকা লজ না জানো। তো দুলাভাই এই জায়গাটা দখল নিতে লই মাস্তান আনের। আচ্ছা। জিজ্ঞা আয়োগ মাস্তান আয়োগ আর মাস্তানের বাপাই কার তো দুলাভাইয়ের বাপাই। আব্বা তুমি টেনশন করিও না, আই তো আসি হেতিরে দে আই কি করুম তুমি জানো না? হ্যাঁ এমনে পারত চলে ফেলে পিছালাম একবারে পিছা, একবারে এমন চটকা লাগে ওরে বাবা রে। আব্বা হেতি আইছে, হেতি আইছে। ওমা কিরে মরে গেছ তাও? আব্বা কিরে এদিকে মরে গেল নি? কিতেছে? হ্যাঁ? এত মার্ডার কেস খামু। ইদে মার্ডার কেস খামু আর কাজ করিস না। বাপাই চলো। প্রবলেম শুন আসি। এমনি শুয়ে আছো কে? আপনি কে মা? মুই তোমার বউ। বউ? বউরে কয় মা। আমার মাথা গেছে, স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে। ও তোমার ভাইয়া, তোমার বাপে আমার যে মার দিছে, আমার হাত ভাই। কি বেশি ব্যথা পাইছো? হাত ভাই গেলাইছে, হাত ভাই গেলাইছে। ওঠো। রে বাবুদ গো, ও বাবুদ গো, কি মারা মাইছে তোমার ভাইয়ে তোমার বাপে গো। তোমারে তো আগেই বলছিলাম যে মোর ভাইর লাগে আর মোর বাপের লাগে দড়ি দরবার করতে চাইও না, তুমি পারবা না। তুমি তো বড়াই দেখাইছিলে মাস্তানের। ও আল্লাহ রে, কি মারা মাইছে আমারে, আমার হাতও ভাঙ্গা দিছে রে। এখন কুয়েল দিয়ে কামলে কাম হইবে না। এই ভুলগুলা তুমি প্রতিনিয়তই করো। কি দরকার যে কাম তুমি পারবা না সেই কাম করতে যাও? হ্যাঁ ও ভাই রে, শ্বশুর বাড়ির সম্পত্তি কোন হালার ভলাই কিনে রে, আমারে বুতে পাইছে, আমি তোমার বুদ্ধি ধরি, শ্বশুর বাড়ির জায়গা কেন কিনলাম রে, আজকে আমার মাইরও খাইতো হইছে রে, আমার হাতও ভাঙি দিছে রে। তোমার যদি শরম লজ্জা থাকে হেলে আর জীবনে মোর বাপের লাগে আর মোর ভাইর লাগে মারামারি করতে যাব না। হেলে কিন্তু মুই তোমার শেষ মুই বইলে আমি দিলাম। আরেকটা সাজ নিমু, সামনে গুন্ডা রাখে আছি, আমারে গুন্ডার কাছে নিয়ে চলো। কি মস্তান কমবে? আছে ওই যে সামনে দাঁড়াই রইছে, হেলে আডো চলো আমার লই চলো। আডো আডো আমার উঠাও কেমনে? এই এদ দি উড়ে ওই এদ দি ভাঙ। ও বাগো, ওলা রে। আস্তে আস্তে ও ওই বাগো। এত ভর দিও না, হেলে কিন্তু আরো ভাঙি যাইবে। ও মা, আও, ওলা রে, ওলা। মার খাইয়ে তাকাল সাগাই গেছো। তোমার কমবে? ভাইয়ে তোমার বাপে আমার কি মাইটা দিছে, এখন হাত ভেঙে হালাইছে। আগেই তো বলছিলাম যে যাওয়ার দরকার নাই, মাইর খাবা। খাইছো না ইচ্ছা মতো? কই তোমার মাস্তান কই? এই হালার পালাতে এনে ছিল, কর্মই গেল। কই? এ মাস্তান, এ শামিম গুন্ডা 133টা মার্ডার করছস, হাতিয়া সন্দীপ কই গেলি? বলাই লাভ নাই, হে কে রে না আছে। আস্তে আস্তে আস্তে। তোমার মাস্তান মোর ভাই আর মোর বাপের ডরে পলাইছে। কিন্তু- কি মাস্তান লইয়েছো শেষের মাস্তান? কিন্তু আমার- আগেই বলছিলাম যে দরকার নাই। কিন্তু আমার 3 লাখ টাকা 3 লাখ টাকা গেছে। 3 লাখ টাকার স্বপ্ন ভুলে যাও। তত্তরি চলো, তোমার ডাক্তারদের নেওয়া লাগবে। কি অবস্থা করছে মারিয়ে দেখছো? সব ভেঙে হালাইছে। বুঝলাম না, দৌড় পারতেছো কে আমার নিয়ে তুমি? আরে বাবা রে, আমি যে কাজে আইছি, যে মিশনে আসছি, মিশনে সাকসেস আর কি। কিসের মিশন কিছুই তো বুঝলাম না। বুঝবা না, মানে আমি যে কাজে আইছি, মানে একটা অপারেশন করছি আমি, অপারেশন সাকসেস। এমন ভাব করতেছো মনে তুমি চুরি করছো। আরে না, একজনের কাছে ওই কিছু টাকা পাইতাম আর কি, লাখ 3 ওই টাকাটা পাই গেছি। এখন এখানে থাকাটা আমাদের জন্য নিরাপদ না, চলা যায় কি। কয় লাখ? 3 লাখ। ভালো হইছে, আমার একটা হার কিনে দিও আজকে। আরে বাবা হা কম আর কম। ওয়ালাইকুম সালাম। তুই আর মাইছত কিলা, কোন সবাসে মাইছ? মাইটার ন বাপ বেটা আরে মারি হতা হালাইছে, আমার বউ না গেলে তো আমার হাতের অর্ধেক ভাঙিয়ে দিছিল। সে বুঝা গেছে তোরা দি কাম হইতো না, তুই কি এর 133 কে মারার করছিস? আমার 3টা হিমড়াও মারছ, টাকা ফেরত দে। এটা তো ভালো করে বুঝি পেয়েছ। টাকা দে। কিসের টাকা? 3 লাখ টাকা দে, তোরে দিলাম, টাকা দে। টাকা তোরে আই দিতাম কে, হ্যাঁ, কিন্তু আই তো তোর কাছে টাকা পাই। কি এর টাকা? তুই লাগা তোর লগে কি আর কোনো ব্যবসা বাণিজ্য হয়েছে যে টাকা পাস? বাবারে তোর লাগে ফাঁসাইতাম চাই না, তোরা খোলাসা করে বলি। ক
আজ থেকে 26 বছর আগে হ্যাঁ আমি যখন ছোট ছিলাম হ্যাঁ তোর ভাই তার মা আম্মা কাম করতো। তোর মা মানে ওই যে রাবিয়া রাবিয়া তোর মা ছিল? ইয়েস, সেই বছর সেই 26 বছর কাম করছে। 26 বছরের মধ্যে তোরা একটা টাকা আমার মালে দেস না। না দিনও ঠিক আছে, রাবিয়া কামও ভালো করছে, নামাজ কালমা পড়তো, ভালো মহিলা ছিল তো কিছে। সেই বাবদ আমার আম্মা তোর কাছে টাকা পায় কত? 4,75,000 টাকা। সেখান থেকে পাইছি 3 লক্ষ টাকা, বাকি 1,75,000 ডিসকাউন্ট। তোর মা আছে না মরে গেছে? মারা গেছে, কিন্তু আর তো মনে আছে, তোকে বাড়ি মনে আছে, তোকে লোকেশন মনে আছে, তোর চেহারা মনে আছে, এই কারণে চলে আইছি। তো ভালো কথা, তোর মা কাম করছে, তুই 3 লাখ টাকা লই গেছ। তা আর মাইর খাবাইলে দিন, এই যে আমারে বাপ বেটা ছটকোনা দিল, ঘুষি দিল, লাইতাইলো। এইটাও আমার প্রতিশোধ মনে আছে। মারে কুলে ধরায় আমাকে গায়ে ধাক্কা দিবার করছো। কয়েকদিন গেড়ি বেড়ে দিছিলাম, এটার প্রতিশোধ দিছ? এটার প্রতিশোধ লইছি। এর লিগেই মানুষ বলে পাপ বাপেরেও ছাড়ে না। তুমি পাপ করতে করতে তোমার খোরা বাড়ি হয়ে গেছে। তুমি আর মার লাগে অন্যায় করছো, এ বড় হইয়া তোমার লাগে অন্যায় করছে। বউ আর লজ্জা দিচ্ছা? ভাই আমরা করে কই, জীবনে কাজের বুয়ার প্রতি কোনো অত্যাচার করবেন না। আসলে এরা কত কষ্ট করে আমাদের উপরে, আমি করছি তার প্রমাণ আজকে দেখছেন এই ছেলেটা দিল। যাক, আকাশ ভালো, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাঁকা, মেঘরাজ ঘুমাইয়া রইছে, মেঘ দিব তোর কেডা, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে। হালের গরু বান্ডা গৃহস্থ মরে কান্দা, ঘরের রমণী কান্দে ডাইল খিচুড়ি রান্দা, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ।